বাংলাদেশি বাজারের চাহিদা ও প্রবণতা। এই সাবমডিউল শেষে আমরা বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার বাস্তবায়নে বাজারের চাহিদা ও প্রবণতা সম্পর্কে আলোচনা করতে পারব। প্রিয় অংশগ্রহণকারী, শুভেচ্ছা নিন। এই সাবমডিউলে আমরা বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার বাস্তবায়নে বাজারের চাহিদা ও প্রবণতা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বাজার একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির অংশ, যেখানে বিভিন্ন খাতের চাহিদা ও প্রবণতা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলো উদ্ভাবন ও ব্যবসায়িক কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ পর্যায়ে আমরা বাংলাদেশের বাজারের চাহিদা ও প্রবণতার উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় অংশগ্রহণকারী, প্রথমেই আমরা দেখব ১. তথ্য প্রযুক্তি এবং ই কমার্স। তথ্য প্রযুক্তি এবং ই কমার্সের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল দ্রুত ইন্টারনেট এবং সাশ্রয়ী ডেটা প্ল্যানের জন্য চাহিদা বৃদ্ধি পাচ্ছে, অনলাইনে কেনাকাটা এবং ই কমার্স প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ছে, মোবাইল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে যেসব প্রবণতা লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে দেশে ই কমার্স প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সেখানে অংশগ্রহণ করছে। মোবাইল অ্যাপ ভিত্তিক সেবা এবং পেমেন্ট সিস্টেমের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে। এগুলো অন্যতম। ২. স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবায় বাংলাদেশে উদ্ভাবনী সেবার চাহিদা দিন দিন বেড়ে চলেছে, যেমন সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার চাহিদা বৃদ্ধি, টেলিমেডিসিন এবং অনলাইন ভিত্তিক স্বাস্থ্যসেবার জনপ্রিয়তা বৃদ্ধি। প্রবণতা হিসেবে লক্ষ্য করা যায় টেলিমেডিসিন সেবা এবং স্বাস্থ্যসেবা অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি। স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তির প্রয়োগ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উন্নয়ন। স্বাস্থ্যসেবার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর ব্যবহার বৃদ্ধি। ৩. শিক্ষা। শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন ব্যবস্থাপনার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যেমন অনলাইন শিক্ষা এবং ই লার্নিং প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধি, সাশ্রয়ী এবং মানসম্পন্ন শিক্ষা সামগ্রী ও কোর্সের জনপ্রিয়তা বৃদ্ধি। প্রবণতা লক্ষ্য করা যায় যেমন অনলাইন কোর্স এবং শিক্ষা প্ল্যাটফর্মগুলোর বিস্তার, শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল টুলের ব্যবহার বৃদ্ধি, শিক্ষার জন্য ইন্টারঅ্যাক্টিভ পার্সোনালাইজ লার্নিং এবং গেমিফিকেশন ভিত্তিক অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি। ৪. কৃষি। কৃষিক্ষেত্রে উদ্ভাবন ব্যবস্থাপনার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক এবং প্রযুক্তি নির্ভর কৃষি পদ্ধতির প্রয়োজনীয়তা বৃদ্ধি, সাশ্রয়ী এবং কার্যকর কৃষি সরঞ্জাম এবং প্রযুক্তির চাহিদা বৃদ্ধি। প্রবণতা স্মার্ট কৃষি প্রযুক্তি এবং আইওটি ভিত্তিক কৃষি সরঞ্জামের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কৃষি তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস সেবা প্রদানকারী অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি। কৃষি পণ্য বাজারজাতকরণ এবং সরবরাহ চেইনের ডিজিটালাইজেশন হচ্ছে। ৫. শহরায়ন এবং আবাসন। শহরায়ন এবং আবাসনে বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার চাহিদা ও প্রবণতা হল আধুনিক ও সাশ্রয়ী আবাসন এবং নির্মাণ সামগ্রীর চাহিদা, স্মার্ট সিটি এবং পরিবেশ বান্ধব নির্মাণ প্রকল্পের চাহিদা। প্রবণতা শহুরে এলাকায় আধুনিক এবং উচ্চমানের আবাসন প্রকল্পের সংখ্যা বৃদ্ধি, স্মার্ট হোম প্রযুক্তি এবং ইন্টারনেট অফ থিংস বা আইওটি ভিত্তিক ডিভাইসের জনপ্রিয়তা বৃদ্ধি, পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণ সামগ্রীর ব্যবহার বৃদ্ধি। ৬. বিনোদন ও মিডিয়া। বাংলাদেশে বিনোদন ও মিডিয়ার উদ্ভাবন ব্যবস্থাপনার চাহিদা ও প্রবণতা হল ডিজিটাল কন্টেন্ট এবং অনলাইন স্ট্রিমিং সেবার জন্য চাহিদা বৃদ্ধি, স্থানীয় এবং আন্তর্জাতিক কন্টেন্টের জন্য দর্শকের আগ্রহ বৃদ্ধি। প্রবণতা ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মের সংখ্যা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, সোশ্যাল মিডিয়া এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ই গেমিং এবং ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর ভিত্তিক বিনোদনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং বলা যায় বাংলাদেশের বাজারের চাহিদা ও প্রবণতা ক্রমাগত পরিবর্তনশীল, যা নতুন উদ্ভাবনী উদ্যোগের জন্য উৎসাহ ব্যঞ্জক। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শহরায়ন এবং বিনোদন খাতগুলোতে উদ্ভাবনী সমাধান এই পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক হতে পারে। এই প্রবণতাগুলো বিবেচনায় রেখে উদ্যোক্তারা নতুন ব্যবসায়িক কৌশল এবং উদ্ভাবনী সমাধান তৈরি করতে পারেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় অংশগ্রহণকারী, এতক্ষণ আমরা বাংলাদেশে উদ্ভাবন ব্যবস্থাপনার বাস্তবায়নে বাজারের চাহিদা ও প্রবণতা সম্পর্কে জেনেছি। পরবর্তী সাবমডিউলে আমরা উদ্ভাবনের সম্ভাবনা বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি পরবর্তী সেশনগুলোতেও আমাদের সাথেই থাকবেন।